হাওড়া জগৎবল্লভপুরের ইছাপুরের ঘোড়াপাড়ার একটা ছবি দেখাবো আপনাদের। একটা ছবিতে যাকে দেখা যাচ্ছে ওই তরুণী বিশেষভাবে সক্ষম। কি হচ্ছে বলুন তো? হামলা, মারধর, পুরনো মামলায় জামিন পেয়েছেন ইনি এবং জামিন পেয়ে নতুন করে আবার চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, মারছেন। বিশেষভাবে সক্ষম ওই তরুণী, কিন্তু রেয়াত হচ্ছে না কোনোভাবে। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কিসের জন্য এই ধমকানি, চমকানি, চোখরাঙানি, মারধর? দেখো, মূলত জগৎবল্লভপুর ইচ্ছাপুর এলাকা, সেখানে একটি পিডব্লিউডি জমি রয়েছে। সেই জমিগুলি কিন্তু এলাকার পিডব্লিউডি জমি। তারা কিন্তু এলাকার মানুষদের জন্য সেখানে লিজ দেওয়া হয়। কেউ ফার্ম করে, কেউ চাষ করেন। এই যে যার বাড়িতে হামলা চলছে, তাদের পরিবারের তরফ থেকে একটি জমি সেখানে লিজে নেওয়া হয়। কিন্তু সেই লিজে থাকা জমির পাশে একটি জমি পরিবার বা মানুষজন, কিছু যুবক, তারা দাবি করে সেই জমি তাদেরকে দিতে হবে। এই নিয়ে কিন্তু 1 মাস আগে গন্ডগোল হয়। এর পরবর্তীকালে একটি মামলা হয়। সেই মামলায় গতকাল জামিন পায় অভিযুক্তরা, এবং জামিন পেয়ে কেন তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাই নিয়ে তার প্রতিশোধ নিতেই বাড়িতে হামলা চালায়। ভাঙচুর, গাড়ি ভাঙচুর, বাড়ি ভাঙচুরের পাশাপাশি বাড়িতে বিশেষভাবে সক্ষম যুবতী, তাকেও পর্যন্ত ফেলে মারধর করার অভিযোগ ওঠে। এমনকি বহিরাগত 10-12 জন নিয়ে এই হামলা চালায় বলে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে নতুন করে অভিযোগ দেওয়া হয়েছে জগৎবল্লভপুর থানা পুলিশের কাছে। তবে অভিযুক্তরা সবাই পলাতক। অতনু। আচ্ছা, ধন্যবাদ। তারপরে রাত্রি 12টার পর ওরা যতজন জামিন হয়েছে দলবল বেঁধে আমার বাড়ির উপরে অত্যাচার করেছে, লুটপাট করতে এসেছিলো। হ্যাঁ, আমাদের এই মারধর করেছে, আমার মেয়েকে মেরেছে, আমার স্ত্রীকে মেরেছে, আমার দাদাকে মেরেছে, ওই ওয়াকিং অর্ডারের কাগজপত্রগুলো লুট করে নিয়ে যাওয়ার জন্য। ওই পিডব্লিউ পারমিশন ওয়াকিং অর্ডারে আমি মেন পজিশানটা ওরা গার্ড করতে চেয়েছিলো। আমি ওয়াকিং অর্ডার নিয়ে কাজ করছি, ওদের গাত্র জ্বালা। হ্যাঁ, পাশের বাড়ির 3 জন আছে, একটু তোফাতে ওইখান থেকে মানে আরও 12 জন আছে। জুনাগনেরও এসেছিলো। তারপরে পাশের সব গুন্ডাদের ভাড়া করে নিয়ে এসেছিলো। ওদিকে দিনহাটা চাঁদনি চকে সরকারি পুকুর বুঝিয়ে ফেলা হচ্ছে। রাতের অন্ধকারে মাটি নিয়ে এসে মাটি চাপা দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে পুকুর। স্থানীয়রা কিছু বলছেন না, স্থানীয়রা জানেন, স্থানীয়রাই তো অভিযোগ করছেন, কিন্তু মুখ খুলতে পারছেন না, ভয় পাচ্ছেন তারা। আর পঞ্চায়েত প্রধান দাবি করছেন তিনি কিছুই জানেন না, তবে অভিযোগ যদি সত্যি হয় তাহলে ব্যবস্থা নেবেন। কিন্তু অভিযোগ জানাবেন কে? বাধা দিতে, অভিযোগ করতে তো স্থানীয়রা ভয় পাচ্ছে। তো আমার জানা নেই জমি ভাড়া করছে না পুকুর ভাড়া করছে। আপনারা সংবাদ মাধ্যম যেহেতু আমাকে জানাচ্ছেন, তাহলে আমাকে দেখতে হবে যে সরকারি জমিতে তো সরকারি মানে জমি, সেখানে হয় সরকারি কোনো প্রকল্পের কাজ হবে, সেটা আমাদের ব্লক থেকেও এই ধরনের হয়তো কোনো টেন্ডার হয়নি বলে আমরা জানতাম। আমার জিপি থেকে তো হয়নি। এখন কোন জমিটা ভাড়া করছে সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। সেটা যদি অবশ্যই সরকারি জমি হয়, সেখানে যদি কেউ করে থাকে, তাহলে সেটা আমাদের যেটা আইনি বুদ্ধিতে সেটা করতে হবে। এখনো পর্যন্ত সূত্র বলতে আমাদের হাতে কি ছিল? আমাদের হাতে ছিল ক্লোজ সার্কিট ক্যামেরার একটা ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে একজনের হাতে একটা AK সিরিজের গান রয়েছে, একটা বাইক নাম্বার প্লেটবিহীন। এবার দেখুন একটা গ্রুপ ফটো। 4 জনকে দেখা যাচ্ছে। এই 4 জনের মধ্যে থেকে 3 জন আইডেন্টিফাইড। এই 3 জন কারা? আসিফ ফৌজি, সুলেমান শাহ, আবু তালহা। কিন্তু এরা কারা? বলা হচ্ছে, ইন্টেল রিপোর্ট বলছে যে গত 1 মাস ধরে পেহেলগাঁওয়ের আশপাশে এদের দেখা গিয়েছে এবং এরা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। এরা অ্যাক্টিভ সেল, এরা একেবারে অ্যাক্টিভ, সক্রিয় ছিল। কিন্তু এখনো পর্যন্ত এরাই এই কাজ করেছে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এই ঘটনার রেকি করা বা এই ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে এরা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। 4 জনের মধ্যে থেকে একজন আসিফ ফৌজি এবং আর 2 জনের নাম জানা যাচ্ছে, সুলেমান শাহ, আবু তালহা। আর একজনের নাম এখনো জানা সম্ভব হচ্ছে না। কিন্তু এই 4 জন
গোয়েন্দা সূত্র বলছে যে এই 4 জনকে 1 মাস ধরে পেহেলগাঁওয়ের আশপাশে দেখা গিয়েছে। এরা সক্রিয় জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছে এবং এই ঘটনার সঙ্গে সরাসরি তাদের যোগাযোগ না থাকলেও হয়তো তারা রেকি করেছে আগে, বা তারাই যাবতীয় ইন্টেল জুগিয়েছে যারা এই হত্যাকাণ্ড, নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের, বা হয়তো পুরো প্ল্যানটার মাস্টার মাইন্ড এই 4 জনই। সার্চ অপারেশন চলছে এদিকে বৈশান ভ্যালি, চারপাশে ঘন জঙ্গল এবং পাহাড়। এরই মাঝে কোথাও যদি লুকিয়ে থাকে এবং যদি আগে থেকে প্ল্যান করাই থাকে যে এখানেই লুকোনো হবে, এটাই হাইড আউট হবে, তাহলে সেখান থেকে বের করা মুশকিল। ড্রোন উপরে উড়িয়ে নজরদারি চলছে, হেলিকপ্টারে নজরদারি চলছে এবং কম্বিং অপারেশন চলছে গতকাল থেকে, কিন্তু এখনো পর্যন্ত ওই একটি নাম্বার প্লেটবিহীন মোটর বাইক ছাড়া, মোটরসাইকেল ছাড়া আর কিছুই হাতে আসেনি। তবে হ্যাঁ, যারা সে সময় ছিলেন, যারা সেই ভয়াবহ ঘটনার শক কাটিয়ে উঠে কিছু হলেও বলতে পারছেন, তাদের সঙ্গে কথা বলে একটি স্কেচ বানানো সম্ভব হয়েছে। যে স্কেচ চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয়েছে সন্দেহভাজন হিসেবে, জানলেই কেউ দেখলেই যেন পুলিশে খবর দেয়। আর তার সঙ্গে এই 4 জনের ছবি প্রকাশ করা হলো, গ্রুপ ফটো, যেখানে 3 জনকে আইডেন্টিফাই করা হচ্ছে। একজন আসিফ ফৌজি, সুলেমান শাহ এবং আবু তালহা। এই 4 জনকে গত 1 মাস ধরে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় পেহেলগাঁওয়ের চারপাশে। মুদাসির কাদরি গ্রাউন্ড জিরো থেকে আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। মুদাসির সুনাই দে রায় মেরা বাত? না, কানেক্ট করা যাচ্ছে না। মুদাসিরের সঙ্গে আবার যোগাযোগ করব। এই 4 জনের ছবি প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে প্রত্যক্ষভাবে না হলেও গতকালের ঘটনার পিছনে এই 4 জনের মদত রয়েছে। তাম্রলিপ্ত পুরসভায় খালের উপরে একটা সাঁকো দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত শিলান্যাস হয়ে গেছে, কিন্তু এই সেতু তৈরি হয়নি। এবার এই যে সাঁকোটা দেখতে পাচ্ছেন, এই সাঁকোর উপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়, কারণ যদি জোয়ার আসে সেই জোয়ারের জলে সাঁকো যায় ডুবে। সাঁকোটা পাকা করা যাচ্ছে না, শিলান্যাস হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সাঁকো হলো না কেন, মানে সেতু হলো না কেন? সুজিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুজিত, শিলান্যাস হয়েছে কতদিন হয়ে গেল, কাজ আটকে আছে কোথায়? সুজিত, আমার কথা শোনা যাচ্ছে? সুজিত, এই সেতু তৈরির শিলান্যাস কবে হয়েছিল, মানে কতদিন আগে হয়েছিল? সমস্যা কোথায়, কেন সেতু করা যাচ্ছে না? শিলান্যাস হয়েছে এবং সুজিত, স্পষ্ট শুনতে পাচ্ছি না, তোমার সঙ্গে কথা বলবো, তবে তার আগে স্থানীয়রা কি বলছেন একবার শুনবো, তাদের ক্ষোভ, তাদের অভিযোগ শুনবো। দীর্ঘদিন ধরে এরকম ভগ্ন অবস্থায় পড়ে আছে, জুয়ারে ডুবে যায় পোলটা। মোটামুটি পোলটা অনেকবার হবে বলে শিলান্যাসও হয়েছিল, শিলান্যাস হয়ে পোলটা আর হয়নি। আর এই পোলের উপর দিয়ে 4-5টা স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত করে এবং অসংখ্য মানুষ। নন্দকুমার বিধানসভা আর তমলুক পৌরসভার মেন যোগাযোগ কেন্দ্র, এটা দিয়ে যাওয়ার অনেক অসুবিধা হয়। এই কারণে অনেকবার অ্যাপ্লাইও হয়েছে এই পোলটা করার জন্য পৌরসভাতে, কিন্তু সেভাবে কেউ গুরুত্ব দিচ্ছে না। শুধু শিলান্যাস হয়ে যায়, তারপরে আর কোনো কাজই শুরু হয় না। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, কতদিন আগে হলো শিলান্যাস এবং তাও এখনো পর্যন্ত সেতুই তৈরি হলো না, অথচ এই সেতু কতটা প্রয়োজনীয়, কেন, কোথায় আটকাচ্ছে? গুরুত্বপূর্ণ এই বাসের সেতু, যেটাকে নন্দকুমার যোগাযোগের একটা বড় মাধ্যম, এবং সেখানে স্কুল আছে, বাজার হাট রয়েছে, সেখানে যাতায়াত করতে হতো, কিন্তু বাসের সেতু আর পাকা হয়নি।
এবং একাধিকবার শিলান্যাস পাওয়া যায়, কিন্তু সেতু পাকা হয় না। তা নিয়ে এলাকার মানুষের তারা সরব হয়েছেন। এখন বিষয়টি পুরো প্রধান বললেন যে দেখবো, এই প্রতিশ্রুতি দেখবো, এমনটা কিন্তু বারবারই পাওয়া যায়, কিন্তু কাজের কাজ কিছু হয় না, সেটাই বলছে এলাকার মানুষ। ধন্যবাদ। খোঁজ খবর করে দেখব এবং যদি প্রকৃত মানুষের যদি প্রয়োজন হয় আমরা এই স্কিমটা করে রাজ্য সরকারের কাছে পাঠাবো। রাজ্য সরকার অর্থ দিলে নিশ্চয়ই কাজ হবে। অনুসন্ধান করে